Hello everyone. Juvenile Gurukuleর Let's Dissect Biology এপিসোড 5 এ তোমাদের আবার জানাই স্বাগত। ক্রিসমাস টু ফুল মার্কস এর এই সিরিজে আমরা পড়ব বায়োলজির একটা ইজি চ্যাপ্টার, যেখানে কিনা তোমরা খুব ভালো স্কোর করে নিতে পারো, এবং চ্যাপ্টারটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট। তো চলো শুরু করি। প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। তো একটা প্যাটার্ন যেটা আমি দেখলাম এই ভিডিওতে, যে আমি তোমাদেরকে বলবো এটাতে, যে এখানে থেকে কিন্তু আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তো টোটাল যেহেতু এই চ্যাপ্টার থেকে আমার 5 মার্কস থাকে, তাই 1 মার্কসের কোয়েশ্চেন গুলো কিন্তু খুব বেশি আসছে। তাছাড়া 2 মার্কসের কোয়েশ্চেন এক্সপ্লেইন বাই টাইপ অফ কোয়েশ্চেন আসে, যেগুলো খুব ইজি হয়, তোমাদের কনসেপ্ট বুঝে নিলে তোমরা ইজিলি বানিয়ে সেটাকে লিখতে পারবে। ম্যাথস যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসে, সেটা হয় 3 মার্কস। ওকে, ইভেন 5 মার্কসের যদি কোয়েশ্চেন আসে, সেখানেও কিন্তু তোমরা 2 প্লাস 3 পেয়ে যাবে। তো প্রিপারেশনটা সবসময় এমন থাকবে যে আমি 2 বা 3 ম্যাথস এই চ্যাপ্টার থেকে এর বেশি কোয়েশ্চেন তোমরা পাবে না। তো আমরা 1, 2 and 3 মার্কসের প্রিপারেশন নেব এই চ্যাপ্টার থেকে। দেন চলো তো স্টার্ট করছি। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে বায়োটিক এন্ড অ্যাবায়োটিক। বায়োটিক মানে হচ্ছে যে জিনিসটাতে প্রাণ রয়েছে, এবং অ্যাবায়োটিক মানে অপোজিট, প্রাণ নেই। সেখানে কিন্তু তোমরা ডিফারেন্সও লিখে দিতে পারো এটা থেকে। এবং লিভিং থিংস এর মধ্যে এক্সাম্পল প্ল্যান্টস, অ্যানিমালস, মাইক্রো অর্গানিজম। তোমরা ছোট থেকে জিনিসটা পড়ে এসছো, তোমাদের জন্য কোনো নতুন জিনিস নয়। এবং এই লিভিং অর্গানিজম গুলি কিভাবে লিভিং কে আমরা ধরতে পারি, যে ওরা ইন্টারঅ্যাক্ট করে উইথ দ্য সারাউন্ডিং। তো একটু যদি তুমি মার্কস চুরি করতে চাও, আর যদি তোমার এই দুটোর মধ্যে ডিফারেন্স এসে পড়ে, তাহলে তুমি কি করতে পারো বলতো? একটা পয়েন্ট বানাতে পারো এই লিভিং অর্গানিজমের ম্যাটারটাকে, একটা বানাতে পারো তোমার এই এক্সাম্পলের ম্যাটারটাকে, আরেকটা পয়েন্ট যেটা বানাতে পারো সেটা হচ্ছে র্যাট উইথ দেয়ার সারাউন্ডিং। 3টে পয়েন্ট হয়ে গেল তোমার। 3 মার্কস এর যদি ম্যাক্সিমাম আসে, তাহলে তুমি এইটা প্রেজেন্ট করতে পারো। আর অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং ফ্যাক্টরস, যেমন টেম্পারেচার, রেইনফল, সয়েল, মিনারেল, ডিফারেন্ট অবজেক্টস, যেগুলো ইনফ্লুয়েন্স করে ইকোসিস্টেমকে, সেগুলি হচ্ছে আমার অ্যাবায়োটিক। এবার হচ্ছে আমরা এখন বলছিলাম যে ইকোসিস্টেমকে যেগুলি ইনফ্লুয়েন্স করে। তো সেই ইকোসিস্টেম জিনিসটা কি? ইকোসিস্টেম জিনিসটা হচ্ছে যখন অনেকগুলি ফ্যাক্টর একসাথে হয়ে কোনো একটা মিলিতভাবে একটা কাজকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, সেটাই হচ্ছে আমার ইকোসিস্টেম। আর সেই ইকোসিস্টেমের মধ্যে যদি আমরা এক্সাম্পলের থ্রুতে বুঝতে চাই, আমাদের এক্সাম্পল, প্রথমে আমরা এক্সাম্পলটাকে দুটো ভাগে ক্যাটাগরাইজ করি। এটা হচ্ছে আমার ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল এর মধ্যে হচ্ছে আমার ফরেস্ট ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম। সো আমাদের ইয়েতে থাকছে, ন্যাচারালে থাকছে ফরেস্ট ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম এন্ড লেক ইকোসিস্টেম। আর আর্টিফিশিয়াল যেমন আমাদের গার্ডেন, ক্রপ ফিল্ড। আরেকটা যেটা অনেক ওয়ান্ডারফুল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে তোমাদের অ্যাকোয়ারিয়াম। ওকে, তো অ্যাকোয়ারিয়াম তোমাদের এটা কিন্তু কিছু এক্সাম্পল। সেই এক্সাম্পল গুলো তুমি দেখতে পারো, যেমন ফরেস্টের মধ্যে আমার প্ল্যান্টস রয়েছে, অফকোর্স বড় বড় ট্রিজ, সেগুলো প্ল্যান্টস এর আন্ডারে পড়ছে। তোমার অ্যানিমালস থাকছে, বিভিন্ন ধরনের অ্যানিমাল যারা ওই ফরেস্টটাতে থাকে তারা। এছাড়া কি আছে? এছাড়া আছে আমার এবায়োটিক থিংস লাইক টেম্পারেচার। ফরেস্টে একটা টেম্পারেচার হয়, ফরেস্টে রেইনফল হয়, ফরেস্টের উইন্ড, সয়েল, সবকিছু থাকে। এছাড়া আমার মাইক্রো অর্গানিজমস কিন্তু ফরেস্টে রয়ে গেছে, ছোট ছোট মাইক্রো অর্গানিজম যেগুলো ফরেস্টে থাকে। সেই সবটা মিলিয়ে আমার একটা ন্যাচারাল ইকোসিস্টেম ফরেস্ট তৈরি হয়। ঠিক ওইরকম ভাবে যদি একটা আর্টিফিশিয়াল এক্সাম্পল, তাহলে একটা গার্ডেনই যদি মনে করি, আমার গার্ডেনে ফ্লাওয়ার্স থাকছে, প্ল্যান্টস থাকছে, সেগুলো আমার প্ল্যান্টের মধ্যে বায়োটিক এসে পড়ছে। সেখানে হয়তো বীজ থাকবে, সেখানে হয়তো বা কোনো একটা পাপি খেলবে, কোনো একটা ক্যাট খেলবে, ওইগুলো হয়ে যাচ্ছে আমার অ্যানিমেলের পার্টে।
অ্যান্ড ওইখানের মধ্যে যে হাওয়া বইবে, সেখানের মধ্যে যে রেইনফল হবে, সেখানের মধ্যে যে টেম্পারেচার থাকবে, এগুলো আমার এবায়োটিক ফ্যাক্টরস। ওকে, খুব ইজি চ্যাপ্টারটা, তোমরা একদম রিল্যাক্স হয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো নেক্সট হচ্ছে আমার এই যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে আমরা এতক্ষণ বলছি প্ল্যান্টস, অ্যানিমালস, মাইক্রো অর্গানিজমস, সেগুলোকেও আমরা কি করলাম, আমরা ক্যাটাগরাইজ করে নিলাম আমাদের নিজেদের বোঝার স্বার্থে। ওকে, তো প্রথম আমাদের যেটা আসছে সে হচ্ছে প্রডিউসার। প্রডিউসার্স মানে হচ্ছে যারা কিনা সানলাইটের যে এনার্জিটা আসে, সানলাইট রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জিটাকে ইউজ করে ট্রান্সফারেবল এনার্জিতে কনভার্ট করতে পারে। সেটার মধ্যে আমাদের এক্সাম্পল হচ্ছে গ্রিন প্ল্যান্ট। গ্রিন প্ল্যান্ট কিভাবে কনভার্ট করে? ইয়েস, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। ইয়েস, ফটোসিনথেসিস। তো গ্রিন প্ল্যান্ট এবং কিছু ব্যাকটেরিয়া, যেমন কি ব্লু গ্রিন অ্যালগি, ওরা ফটোসিনথেসিসের থ্রুতে নিজেদের নিজেদের থ্রুতে ফুড বানিয়ে নেয়, অটোট্রফি, সানলাইটকে কনভার্ট করে ট্রান্সফারেবল এনার্জি। এরপরে হয় কি কনজিউমার, যারা কিনা প্রোডিউসার্স এর উপর ডিপেন্ড করে ফুড এবং নিউট্রিয়েন্ট, যেমন কি আমরা বা যারা হার্বিভোরস আছে তারা, এবং কিছু আছে কনজিউমার। এবার কনজিউমারের মধ্যে কিন্তু ডিফারেন্ট পার্টস রয়েছে, যেমন কনজিউমারের রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি কনজিউমার্স, গুলি আমরা পড়বো। সেই প্রাইমারি সেকেন্ডারি কনজিউমার্স কারা হয়? যেমন এখন আমার হার্বিভোরস আছে, কাউ। কাউ ডাইরেক্ট আমার প্ল্যান্টকে কনজিউম করে, সো কাউ হয়ে যাবে আমার প্রাইমারি কনজিউমার। ওকে, কিন্তু এবার ধর, এছাড়া হতে পারে ডিয়ার, হতে পারে শিপ। এবার আমার এই ডিয়ারকে খায় আমার লায়ন, লায়ন হয়ে যাবে আমার সেকেন্ডারি কনজিউমার। সেরকম টার্সারিও হতে পারে। এরকম ভাবে ফুড ওয়েব যখন আমরা দেখবো বা ফুড চেইন যখন আমরা দেখবো, তখন দেখে নেবো আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কনজিউমার। আর মোস্ট ইম্পর্টেন্ট রোল যে প্লে করে সে হচ্ছে আমার ডিকম্পোজার। ডিকম্পোজার কি করে, যে আমাদের যে পড়ে থাকা নিউট্রিয়েন্ট গুলো আছে, যেমন কি ধরো একটা প্ল্যান্ট মরে, একটা সয়েল লেয়ারের উপরে একটা প্ল্যান্ট মরে পড়ে রয়েছে, ডিকম্পোজার্স কি করবে, এই প্ল্যান্টের মধ্যে রিমেইনিং যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলোকে সয়েলে পাঠিয়ে দেবে, এবং সেই সয়েল থেকে নেক্সট যে একটা প্ল্যান্ট গ্রো করবে, সেই প্ল্যান্টটা কিন্তু এই নিউট্রিয়েন্টস গুলি কনজিউম করে নেবে, এবং ফার্দার এই প্ল্যান্টটাকে যখন কোনো অ্যানিমেল খাবে, সেই অ্যানিমেলটা সেই এনার্জিটাকে কনজিউম করতে পারবে। আবার যদি সেই অ্যানিমেলটা মরে পড়ে থাকে কোনো সয়েলের উপরে, সেখান থেকে কিন্তু নিউট্রিয়েন্টস গুলি ডিকম্পোজার্স সয়েলের মধ্যে পাঠিয়ে দেবে, এবং সেই সয়েল থেকে আবার রিঅ্যাবজর্ব করে নেবে আমাদের প্ল্যান্ট। ওকে, সো এখানে কিন্তু আমাদের ডিকম্পোজার্স রিসাইক্লিং করছে নিউট্রিয়েন্ট, বা কিভাবে? বাই ব্রেকিং ডাউন, ডেড ডিকেইং ম্যাটার। তো আমাদের যে ডেড ডিকেইং ম্যাটার গুলো আছে, সেগুলিতেও যেন নিউট্রিয়েন্টস পড়ে না থাকে, সেগুলিও যেন রিসাইকেল করে আমরা আমাদের ফুড চেইনের মধ্যে ইউজ করতে পারি, তার জন্য সেটা কিন্তু এনশিওর করে আমার ডিকম্পোজার। ওকে, সো নেক্সট আসছে আমাদের ফুড চেইন, যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম, যে ফুড চেইন মানে হচ্ছে যে অনেকগুলো অর্গানিজমের যে একটা সিরিজ তৈরি হয়, যেমন গাছকে গোট খাচ্ছে, গোটকে লায়ন খাচ্ছে, লায়নটা পড়ে থাকলে আবার সেটার উপর ডিকম্পোজার্স কাজ করছে, তো সেই যে একটা সিরিজ তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলি ফুড চেইন। এবং ফুড চেইন ইউনিডিরেকশনাল হয়, তোমরা জানো, স্বাভাবিক ব্যাপার যে গাছকে গোট খাবে, গোটকে তো গাছ খেতে পারবে না, তো তাই এটা ইউনিডিরেকশনাল হয়। তো ডেফিনেশনে কি আসছে, যে সিরিজ অফ অর্গানিজমস ফিডিং অন ওয়ান অ্যানাদার, একজনের উপর আরেকজন ফিড করছে। ওকে, সো এটা ইউনিডিরেকশনাল হয়, আমরা সেটাও জানি। এবার হচ্ছে ব্যাপারটাকে ট্রপিক লেভেল জিনিসটা কি, আমি তোমাদেরকে বলছিলাম যে গাছের উপর ডিয়ার, গাছকে ডিয়ার খাচ্ছে, ডিয়ারকে টাইগার খাচ্ছে, লায়ন খাচ্ছে। তো সেগুলি এই যে ডিফারেন্ট ক্যাটাগরি, ফার্স্ট একটা ক্যাটাগরি, সেকেন্ড একটা ক্যাটাগরি, এই যে প্রথম যারা কিনা প্রডিউসার্স, ওরা একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি গুলোকে আমরা বলি ট্রপিক লেভেলস।
তো আমাদের প্রথম টপিক লেভেল কি? প্রথম টপিক লেভেল হচ্ছে আমার প্রডিউসার্স, যারা কিনা অটোট্রফ, যারা সোলার এনার্জিকে ক্যাপচার করে, সোলার এনার্জিকে নিউট্রিয়েন্টে কনভার্ট করে। তো আমাদের প্রডিউসার্স যারা আছে তারা হচ্ছে আমাদের প্ল্যান্টস, তারা একদম ফার্স্ট টপিক লেভেলে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সেকেন্ড টপিক লেভেল। সেকেন্ড টপিক লেভেলে হচ্ছে আমার প্রাইমারি কনজিউমার্স, যারা কিনা হার্বিভোরস, যে বলছিলাম গরু, ডিয়ার, গোট, এরা হচ্ছে আমার প্রাইমারি কনজিউমার্স। এবার যদি আমি, এটা একটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ওকে, যেখানে কিনা ডিয়ার, লায়ন, টাইগার ওরা আছে। এইটা হচ্ছে আমার একটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ওকে। তোমাদের জন্য একটু ইজি করে দিই ব্যাপারটা, হচপচ করে লাভ নেই। সো এই যে গ্রাসল্যান্ডের ইকোসিস্টেমে আমার ডিয়ার হচ্ছে প্রাইমারি কনজিউমার অর সেকেন্ড ট্রপিক লেভেল, ঠিক আছে। কিন্তু যদি আমি আরেকটা ফুড চেইনের মধ্যে দেখি, সেখানে কিন্তু আমার ইনসেক্ট যে কিনা প্ল্যান্টের উপরে ফিড করছে, সে হয়ে যাচ্ছে আমার সেকেন্ড ট্রপিক লেভেলের প্রাইমারি কনজিউমার। আবার এখানে দেখাচ্ছে ক্র্যাব, ক্র্যাব হয়ে যাচ্ছে এখানে সেকেন্ড ট্রপিক লেভেল, কারণ ক্র্যাব গাছের উপরে বা আমাদের যে সি উইডস গুলো থাকে সেগুলির উপরে ফিড করছে। এবং থার্ড ট্রপিক লেভেলে গেলে কি দেখবো আমরা, যে সেকেন্ড ট্রপিক লেভেলের যারা রয়েছে তাদেরকে আমার থার্ড ট্রপিক লেভেলের ওরা খাচ্ছে। যেমন কি ওরা হয়ে যাবে আমার সেকেন্ডারি কনজিউমার, যেমন কি টাইগার ডিয়ার কে খাচ্ছে, ঠিক আছে, সে হয়ে যাচ্ছে আমার সেকেন্ডারি কনজিউমার অর থার্ড ট্রপিক লেভেল, ঠিক আছে। তো সেই জায়গায় দেখতে গেলে অ্যান্টটাকে আমার ফ্রগ খাচ্ছে, তো এখানে আমার জাস্ট ফ্রগ হচ্ছে থার্ড ট্রপিক লেভেল। তো তবে বলো তো এটাতে থার্ড ট্রপিক লেভেল কে? ইয়েস, ক্র্যাবকে ফিশ খাচ্ছে, তো ফিশ হচ্ছে আমার থার্ড ট্রপিক লেভেল। এবার দেখো, এই যে গ্রাসল্যান্ড ইকোসিস্টেমটার কথা তোমাদেরকে প্রথম বললাম, এটা কিন্তু তিনটে টপিক লেভেলে কমপ্লিট হয়ে যাচ্ছে। সেইখানে যদি তুমি ওয়াটার ইকোসিস্টেমটা দেখো, তাহলে কিন্তু প্রথমে সিভিড প্রডিউসার অর ফার্স্ট টপিক লেভেল, এরপর আসছে আমার ক্র্যাব, যারা কিনা সেকেন্ড টপিক লেভেল, ফিশ থার্ড টপিক লেভেল, অ্যান্ড ফাইনালি বিগ বার্ডস, ওরা হচ্ছে ফোর্থ টপিক লেভেল। সো এই ইকোসিস্টেমটা চারটা টপিক লেভেলে শেষ হচ্ছে। কিন্তু যদি আমি ইনসেক্টের থ্রোতে দেখি, আমার গাছের পাল্প বা গাছকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্টকে খাচ্ছে আমার থার্ড টপিক লেভেলের অর্গানিজম ফ্রগ, এবং ফ্রগকে খাচ্ছে আমার স্নেক, স্নেক হচ্ছে ফোর্থ টপিক লেভেল, এন্ড ফাইনালি হচ্ছে আমার বিগ বার্ডস, যারা কিনা স্নেকের উপরে ডিপেন্ড করে বা স্নেককে খায়, সেটা হচ্ছে আমার ফিফথ টপিক লেভেল, ওকে। সো দেখো, এক একটা ফুড চেইনের কিন্তু নাম্বার অফ টপিক লেভেলটা এক এক রকম হয়, সেটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে। নট নেসেসারি যে তিনটা টপিক লেভেলেই শেষ হবে, নট নেসেসারি যে পাঁচটা পর্যন্ত যেতে হবে, ওকে। তো আমাদের ফার্স্ট হচ্ছে প্রডিউসার্স, সেকেন্ড প্রাইমারি কনজিউমার্স, কারণ যে প্রডিউসারের উপরে ডিপেন্ড করছে সে হচ্ছে প্রাইমারি কনজিউমার। থার্ড হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, যেমন কিনা স্মল কার্নিভোরস। এক্সাম্পল যদি বলি, তাহলে এখানে আমার স্মল কার্নিভোর হচ্ছে ফ্রগ, এই ইকোসিস্টেমটাতে যদি দেখো। তার উপরে আসছে আমার লার্জ কার্নিভোর, যারা কিনা টার্সিয়ারি কনজিউমার্স। তখন বলছিলাম না টার্সিয়ারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ওইরকম টার্সিয়ারি কনজিউমার মানে থার্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি কনজিউমার অথবা টার্সিয়ারি কনজিউমারকে যদি বলি, তাহলে তারা কিন্তু হচ্ছে লার্জ কার্নিভোরস, যেমন কিনা স্নেক বা ভালচার, ওরা কিন্তু হচ্ছে আমার কি টার্সিয়ারি কনজিউমার্স, ওকে। এবার টপিক লেভেলকে যদি আরেকটু ডেসক্রাইব করি, তাহলে হচ্ছে ইচ স্টেপ অর লেভেল অফ দ্য ফুড চেইন ফর্মস এ টপিক লেভেল। ওই যেটা বললাম যে প্রতিটা লেভেল বা প্রতিটা ক্যাটাগরিকে আমি একটা টপিক লেভেল বলি। The lower tropic levels of an
ecosystem generally have more individuals with producers being the most numerous. তুমি যদি একটা ফরেস্টে যাও, গাছ আর টাইগারের মধ্যে যদি তুলনা করো, কার নাম্বার বেশি আসবে বলো তো? অফকোর্স গাছ। এর জন্যই বলছে ওরা যে লোয়ার ট্রপিক লেভেলের অর্গানিজম গুলি মোর থাকে নাম্বারে কম্পেয়ার টু দ্য হায়ার ট্রপিক লেভেল। এবং সবচেয়ে লোয়েস্ট ট্রপিক লেভেলে, মানে ফার্স্ট ট্রপিক লেভেলে কি আছে? আমার প্রডিউসার্স। তার জন্য আমার মোস্ট নাম্বার একটা ইকোসিস্টেমে হয় প্রডিউসার্স এর। Food chain helps in understanding the food relationship and interaction. Food relationships and interactions among the various organisms in an ecosystem. Why food chain is important? তোমরা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, আমরা যখন কোনো একটা ট্রপিক লেভেলকে বা কোনো একটা ইকোসিস্টেমকে ডিপিক্ট করি, তখন আমরা এরকম ট্রায়াঙ্গেলের শেপে ডিপিক্ট করি। একদম ট্রায়াঙ্গেলের বেসে থাকে আমার ফার্স্ট ট্রপিক লেভেল, অর্থাৎ আমার প্রডিউসার্স। তারপর আসছে আমার প্রাইমারি কনজিউমার্স, যেটা কিনা সেকেন্ড ট্রপিক লেভেল। দেন আমার সেকেন্ডারি কনজিউমার্স, আমার অর্থাৎ আমার থার্ড ট্রপিক লেভেল। এন্ড ফাইনালি আমার টার্শিয়ারি কনজিউমার্স, যারা কিনা আমার ফোর্থ ট্রপিক লেভেল। কিন্তু আমাদের ফুড চেইনের একটা প্রবলেমটা কি? যে আমরা ডিকম্পোজার্সদেরকে কোনো জায়গা দিতে পারিনি এই ফুড চেইনের মধ্যে, এই ফুড ওয়েবের মধ্যে, বা ফুড চেইন বলো বা এরকম ট্রায়াঙ্গুলার রিপ্রেজেন্টেশন বলো ট্রপিক লেভেলে, সেটাতে কিন্তু আমরা ডিকম্পোজার্সদেরকে কোনো জায়গা দিতে পারিনি। সো উই শুড কিপ দ্যাট ইন মাইন্ড। নাও ফুড ওয়েব, এবার আমরা যে ফুড চেইন দেখছি, যে একটা দেখছি যে গাছকে ডিয়ার খেলো, দেন ডিয়ার খেলো, এন্ড ফাইনালি ডিয়ারটাকে টাইগার খেলো। বাট অরিজিনালি কি হচ্ছে বলতো? অরিজিনালি যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে গাছটাকে হয়তো কোনো একটা ইনসেক্ট খেলো, সেই ইনসেক্টটাকে কোনো একটা ফ্রগ খেলো, এই ফ্রগটা হয়তো বা টাইগারটা খেলো। সো দেখো, দুটো ফুড চেইন কিন্তু লিঙ্ক হয়ে গেল। এইরকমই ফুড চেইনের যে ইন্টার কানেকশন, যে কোনো ফুড চেইন ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ আদার অর্গানিজমস অর আদার ফুড চেইনস, এটা কিন্তু নয়। তাদের মধ্যে যে ইন্টার কানেকশন, যেমন কি এখানে দেখো, আমাদের এই যে পিকক কে যে পার্টটা, এটা দেখো, পিকক যারা কিনা অমনিভোর, সে কিন্তু ডাইরেক্ট প্ল্যান্টের উপরেও ফিড করে, আবার সে স্নেককেও খায়। তো এই ডাইরেক্ট প্ল্যান্টকে খাওয়ার বিষয়টা যদি দেখি পিককের, তাহলে সে হচ্ছে প্রাইমারি কনজিউমার। ঠিক আছে, সেই জায়গায় যদি আমি স্নেককে খাওয়ার ব্যাপারটা দেখি, তাহলে দেখে নাও, এটা হচ্ছে আমার প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্শিয়ারি কনজিউমার। টার্শিয়ারি কনজিউমারের উপরে মানে কোয়াটারনারি কনজিউমার টার্শিয়ারি কনজিউমারকে খাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা ফুড চেইনের মাধ্যমে বা ওই যে ট্রায়াঙ্গুলার রিপ্রেজেন্টেশনটা আছে সেখানে আমরা এক্সপ্লেন করতে পারি না। দুটো ড্রব্যাক কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক দেখে নিলে। এবার হচ্ছে আমাদের 10% ল। 10% লটা কি? 10% ল হচ্ছে আমাদের যে প্রডিউসার্স আছে, আমাদের যে গ্রাস প্ল্যান্টস যারা আছে, সেখান থেকে যখন আমার পরের টপিক লেভেলে নিউট্রিয়েন্টস যাবে, তখন সে যদি পুরোটা অর্গানিজমকেও কনজিউম করে, তাহলেও জাস্ট দ্যাট 10% অফ এনার্জি ফ্লো হবে, বাকিটা হবে না। ঠিক সেম ভাবে, যেমন এখানে গ্রাস থেকে গ্রাস ওপার হলো, সেখানে যদি তুমি দেখো গ্রাস ওপার থেকে ফ্রগেও 10% অফ এনার্জি ফ্লো হবে। মানে দিস ইজ দ্য 10% ল, দ্যাট only 10%
flow of energy from one trophic level to the next higher level, যে শুধু 10% ফ্লো হচ্ছে। তো যেমন আমরা যদি এটা অঙ্কের মাধ্যমে জিনিসটা দেখে নেই, তাহলে হবে কি 40,000 জুল যদি এনার্জি থাকে একটা গ্রাসের মধ্যে, সেখান থেকে কিন্তু জাস্ট 4,000 যাবে গ্রাস হপারের মধ্যে। সেখান থেকে জাস্ট 10% করে 4,000 এর 10% 400 যাবে ফ্রগের মধ্যে। এবার ফ্রগ থেকে যখন স্নেকে যাবে তখন কিন্তু 400 থেকে হয়ে যাবে আমার 40 জুল। অ্যান্ড 40 জুল থেকে আলটিমেটলি যখন স্নেকটাকে ইগল খাবে তখন আমার 40 জুল থেকে 4 জুলে চলে যাবে। ওকে, সো এনার্জিটা লস হয় প্রতিটা ট্রপিক লেভেলের ট্রান্সফারে। ডিউ টু দিস এনার্জি লস, only 4 or 5 tropic levels are present in each chain. মানে ভাবো যদি আমার এই ইগলটাকে কেউ খেতে যায়, তার কাছে জাস্ট 0.4 জুল যাবে এনার্জি। সেই জায়গায় আমার এই অর্গানিজমটা যদি একটা লোয়ার লেভেল অফ অর্গানিজমকে খেত, যেমন গ্রাসকে যদি খেত বা গ্রাস হপারকে যদি খেত, গ্রাসকে খেলে সে 4,000 জুল পেত, কিংবা গ্রাস হপারকে খেলেও সে 400 জুল পেত। সো অর্গানিজম অফকোর্স প্রেফার করবে বেশি এনার্জির জন্য, বিকজ এনার্জি ইজ রিকোয়ার্ড ফর সার্ভাইভাল। ওকে, সো এবার আসছে আমাদের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, দ্য কনসেন্ট্রেশন অফ হার্মফুল কেমিক্যালস। এতক্ষণ আমরা এনার্জি নিয়ে বলছিলাম, এবার আমরা হার্মফুল কেমিক্যালস বলবো। দ্য কনসেন্ট্রেশন অফ হার্মফুল কেমিক্যাল ইনক্রিজেস with every next tropic level in a food chain. It is called biomagnification. এটা কিন্তু তোমাদের একটা 2 মার্কসের কোয়েশ্চেন এসে যেতে পারে। ইভেন এটা থেকে 3 মার্কসের সময় একটা 1+2 তেও কিন্তু 2 মার্কস দিয়ে দিতে পারে। As human beings occupy the top of many food chains, the maximum concentration of these chemicals get accumulated in human body. মানে আমার যখন কোনো একটা এনভায়রনমেন্টে পলিউশন হচ্ছে, সেই পলিউশনের মধ্যে কিন্তু আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন যারা আছে, মনে করো ওয়াটারের মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, ওরা সেই পলিউশনটাকে ধরো কোনো একটা কম অ্যামাউন্টে নিয়ে নিচ্ছে। এবার সেটাকে যখন একটা জু প্ল্যাঙ্কটন খাচ্ছে, সেই জু প্ল্যাঙ্কটনটা আরেকটু ইনক্রিজ হচ্ছে সেই হার্মফুল কেমিক্যালস এটার ভিতরে, কারণ আরো বেশি নাম্বার অফ ফাইটোপ্ল্যাঙ্কটনসকে খাচ্ছে। তার থেকে যখন একটা হায়ার জু প্ল্যাঙ্কটন খাবে, তার কাছে ধরো আরো বেশি মাত্রায় যাবে হার্মফুল কেমিক্যালটা। অ্যান্ড ফার্দার ফিশের মধ্যে থেকে যেতে যেতে যখন লার্জার ম্যামলসের কাছে আসবে, তখন কিন্তু তোমাদের লার্জ ম্যামলসের মধ্যে আরো অনেক বেশি অ্যামাউন্টে সেই হার্মফুল কেমিক্যালসগুলি জমা হবে। And as human being are the last trophic level, তার জন্য কিন্তু হিউম্যান বিং এর মধ্যে এই ধরনের হার্মফুল কেমিক্যালস আসার চান্সেসটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি মাত্রায় আসবে। তাহলে এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেনের আনসার করতে পারবো। যে একটা যদি তোমাকে এক্সপ্লেন হয় দেয় যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দিস chemicals get accumulated in human body. Just a minute. Maximum level ensure হয় ম্যাক্সিমাম লেভেল এনশিওর হয় ওয়াই, সেটা একটা এক্সপ্লেন বাই কোয়েশ্চেন। তোমাদেরকে প্রথম দিনে আমি বলছি এক্সপ্লেনেশন বেসড কোয়েশ্চেন্স খুব আসে, এবং বায়োম্যাগনিফিকেশনের ডেফিনেশন কিন্তু এখান থেকে এসে পড়ে। এবং তোমরা এইরকম একটা চার্ট বানিয়ে, পেন্টিং করার দরকার নেই, সেটা পেন্টিং এক্সাম একদমই না, কিন্তু আমরা এরকম ভাবে এই হেডিংগুলো ইউজ করে কিন্তু একটা চার্ট বানিয়ে দিলে মার্কস আসার চান্সেস বেশি থাকে। ওকে, সো নেক্সট আসছে আমাদের ওজোন লেয়ার। ওজোন লেয়ারে কি হয়, আমাদের যে ইউভি রেডিয়েশন আছে
সানের থেকে অনেক রেডিয়েশন আসে তোমরা জানো, সেখানের মধ্যে আমাদের যে ইউভি রেডিয়েশনগুলো আছে সেগুলি কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের চোখের জন্য খুব বেশি হার্মফুল। তো সেগুলোকে থেকে আমাদেরকে যে প্রোটেক্ট করে সেই সেভিয়ারের নাম হচ্ছে আমাদের ওজোন লেয়ার। মানে আমাদের অক্সিজেন যেটা কিনা এতক্ষণ একেবারে আরামসে ডাবল বন্ড ও করে রাখছিল, সেই অক্সিজেনটাকে এসে আমাদের ভাগ করে দুটো রেডিকেল বানিয়ে দেওয়া হচ্ছে। সে একটা রেডিকেল, সে এতই অস্বস্তিতে আছে এই রেডিকেলগুলো, সেগুলো গিয়ে একটা স্টেবল O2 সাথে কোঅর্ডিনেট বন্ড করে নেয়, নিয়ে একটা O3 মানে ওজোন ফর্ম করে। তোমরা জিনিসটা যদি খুব বেশি বুঝতে সমস্যা হয় ছেড়ে দাও, বায়োলজির জন্য অ্যাট দিস লেভেল তোমাদের শুধু এই হালকা পাতলা রিয়াকশনটা জানলেই চলবে, বাকি কোঅর্ডিনেট কেমিস্ট্রি তোমরা বড় হলে আরো ভালো করে পড়ে নেবে। তাছাড়া আমাদের যে ওজোন লেয়ারটা, এটার মধ্যে আমরা রিসেন্টলি কিছু হোল দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলি ওজোন হোল। পত্রপত্রিকায়, জার্নালে খুব বেশি উঠে এটা। কেন সে ওজোন হোলটা হচ্ছে কেন? কারণ আমাদের রেফ্রিজারেটরস, আমাদের ফায়ার এক্সটিংগুইশার্স যেগুলো আছে সেগুলি কিন্তু আমাদের ওজোন লেয়ারকে ধীরে ধীরে ডিপ্লিট করে দিচ্ছে। কিসের থ্রুতে? সিএফসির থ্রুতে। সিএফসি মানে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। সিএফসি মানে হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বনস। এই ক্লোরোফ্লুরোকার্বনস যেগুলি কি না আমাদের রেফ্রিজারেটর এবং ফায়ার এক্সটিংগুইশারে দেখা যায়, সেগুলি আমাদের ওজোন লেয়ারকে ডিপ্লিট করছে। কিন্তু দেয়ার ইজ এ গুড নিউজ, যে আমাদের ওজোন লেয়ারের যে হোলটা, ওজোন হোলটা ধীরে ধীরে এটা কম হয়ে আসছে, মানে ওজোন রিফর্ম হতে স্টার্ট করেছে। এবং সেটার মধ্যে কিন্তু একটা বড় হাত রয়েছে আমাদের দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম 1987, যেখানে বিভিন্ন দেশ একসাথে হয়ে নিজেদেরকে বাঁচানোর স্বার্থে একটা অ্যাগ্রিমেন্ট সাইন করেছিল যে আমরা রিডিউস করব সিএফসি কে, যেটার জন্য আমরা ম্যান্ডেটরি শিফট করেছিলাম সিএফসি ফ্রি প্রোডাক্টস এর দিকে। কারণ একজন ঠিক হলে হবে না, আমাদের দুজন ঠিক হলে হবে না, সবাই মিলিতভাবে যদি সিএফসি ফ্রি প্রোডাক্টস ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওজোন লেয়ার ডিপ্লেশনকে কমানো সম্ভব। মেইনলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে এমিশনসগুলি রয়েছে সেগুলি কিন্তু অ্যাক্সিলারেট করে আমার ওজোন ডিপ্লেশনকে। ওকে, সো এবার এসে পড়েছে আমাদের চ্যাপ্টারের অলমোস্ট লাস্ট পার্টে, ওয়েস্ট দু রকমের হয়, বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে যেগুলি ন্যাচারালি ভেঙে যায়, ন্যাচারালি ব্রেকডাউন হয়, যেমন কি পিলস অফ ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো। পেপার, তুমি বাড়িতে কখনো মাকে দেখেছো যে ফুল গাছের নিচে আলুর খোসা নিয়ে দিতে? কারণ সেটা ন্যাচারালি ডিগ্রেড হয়ে সেটা নিউট্রিয়েন্টসগুলি মাটির সাথে মিশে যাবে, এবং সেখানে অফকোর্স আমাদের ডিকম্পোজার্সেরও কিছু রোল রয়েছে, এবং সেটা গাছটাকে আরও নিউট্রিয়েন্টস দেবে। সেই জায়গায় যদি একটা প্লাস্টিক প্যাকেটকে তুমি 1 বছরও এক জায়গায় ফেলে রাখো, সেটা কিন্তু ডিগ্রেড হয় না, সেটা ন্যাচারালি ব্রেকডাউন হয় না। তো এটাই রয়েছে আমাদের বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল এর মধ্যে ডিফারেন্স। ব্রেকস ডাউন ন্যাচারালি, বায়োডিগ্রেডেবল; ডাজন্ট ব্রেক ডাউন ন্যাচারালি, নন বায়োডিগ্রেডেবল। এক্সাম্পল প্লাস্টিক সঙ্গে মেটালস। ওকে, আর এটা হচ্ছে আমাদের একটা হায়ারার্কি রয়েছিল। ওকে, আমরা দেখব নেক্সট কি আছে। আচ্ছা, আমাদের যে এই এনভায়রনমেন্টাল ওয়েস্টগুলি রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ইম্প্যাক্ট করছে। ইম্প্যাক্ট কি? আমরা বেশি আবর্জনা হয়ে গেলে ওয়াটার বডিজে নিয়ে ফেলে দিচ্ছি, এবং তার থেকে কিন্তু আমাদের ওয়াটার বডিজগুলো খুব পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন আমাদের বেড়েই চলেছে। তার জন্য আমাদের গঙ্গা রিভারও কিন্তু অনেক বেশি পলিউশনের মুখোমুখি হতে হচ্ছে, কারণ তার তটে অনেক বেশি ইন্ডাস্ট্রিজ রয়েছে। তাছাড়া যদি আমরা ডিসপোজেবল কালচারকে ইনক্রিজ করি আমাদের নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য, তাহলে আমাদের হেল্প হতে পারে। এই যে তোমাদেরকে ওয়েস্ট হায়ারার্কিটা এটাই বলছিলাম, এইটা একটু দেখে নিও যে ওয়েস্ট হায়ারার্কির জন্য আমরা প্রথমে দেখব প্রিভেনশন।
প্রথমেই রয়েছে আমাদের প্রিভেনশন, যে ওয়েস্ট প্রডিউস হওয়াটাকেই আমি যদি প্রিভেন্ট করতে পারি। প্রিভেনশনের পরে আসছে আমার রিইউজ, যে কোনো একটা প্যাকেট, কাপড়ের প্যাকেটকে জুতোর প্যাকেট হিসেবে ইউজ করা, সেই রিইউজটাকেও আমাদেরকে এনশিওর করতে হবে। রিসাইক্লিং, প্লাস্টিক যদি তৈরি হয় সেই প্লাস্টিক থেকে মাইক্রো প্লাস্টিক তৈরি করে রিসাইকেল করা। তোমাদের লেভেলে জাস্ট রিসাইকেলটা জানলেই চলবে। সেই রিসাইক্লিং এর যে হেল্পেও কিন্তু আমরা ওয়েস্টকে কমাতে পারি। তাছাড়া আমরা রিকভারি করতে পারি, এখন অব্দি যে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজগুলোকে আমরা রিকভারি করতে পারি, এবং আমরা লাস্টলি ডিসপোজালও করতে পারি। তো আমাদের মেইন যে তিনটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে রিডিউস, রিইউজ, রিইউজ অ্যান্ড রিসাইকেল। এটা আমাদের তিনটা বাণীর মতো হয়ে যেতে হবে। প্লাস্টিক যখনই দেখবো আমরা, তখন আমাদের এই পার্টটা কিন্তু আনসারে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্টে কিন্তু এই পার্টটাই আমাদের ইনক্লুড করতেই হবে। তাছাড়া আমরা প্রমোট বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস এন্ড ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, যেমন কাগজের ঠোঙ্গা ইউজ করা কোনো কিছু প্যাকিং করার জন্য, সেটা দেখতে হবে। এবং প্রপার ওয়েস্ট স্যাগ্রিগেশন, মানে কোনো একটা ফেলে দেওয়ার খাবার এবং তার প্যাকেট যদি রয়ে যায়, তাহলে খাবারটাকে আমি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বক্সে ফেলবো এবং প্যাকেটটাকে আমি নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বক্সে ফেলবো, সেটা আমাদের এনশিওর করতে হবে, এবং প্রপার ডিসপোজাল তার জন্য। এই সাথেই আমাদের এই চ্যাপ্টার শেষ। উই আর থ্যাঙ্কফুল টু দিস সাইটস ফর দ্য ইমেজেস। অ্যান্ড তোমাদের যদি এই চ্যাপ্টারটার উপরে কোনো ডাউট থেকে থাকে, মেইনলি আমি যেটা বলতে চাইছি যে চ্যাপ্টারটা খুব ইজি, থিওরিটিক্যাল বলতে পারো কিংবা খুব ইজি বলতে পারো, কারণ তোমরা ছোটোবেলা থেকেই এই চ্যাপ্টারটা ইভিএসে পড়ে আসছো। তো সেই চ্যাপ্টারটা থেকে স্কোর করাটা যেন আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যায়। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় এই ভিডিও রিলেটেড বা এই ভিডিওর বাইরে তোমার এনসিইআরটি বই রিলেটেড কোনো ডাউট থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাদের এই মেইল আইডি juvenilgurukul@gmail.com আমাদেরকে মেইল করতে পারো। তাছাড়া 9612216866 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে জেনে নিতে পারো। তাছাড়া এই অ্যাড্রেসে এসে সরাসরিও জিজ্ঞেস করে নিতে পারো। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, বাই বাই।